মনের দ্বারা আমরা যেন বিষয় চিন্তা যেন না করি, তাহলে আমাদের বিষ উঠবে, অমৃত উঠবে না। একমাত্র মনের দ্বারা আমাদের ভগবত চিন্তা, ভগবত কথার মাধ্যমে আমরা যেন কি অমৃত পান করতে পারি, তাহলে গোলক ধাম, বৃন্দাবন ধাম গিয়ে আমরা ভগবত সেবা লাভ করতে পারি। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ। যাই হোক, আমার আজকের হরিকথা এখানে বিশ্রাম রাখছি। যাই হোক, বিশেষ করে একটা কথা বলে রাখি আপনাদের, আমাদের এই যে হরি প্রভু একটি গীতা ক্লাস শুরু করছে স্কুল, সেইখানে আপনাদের ছেলে মেয়ে নাম করে হরির নামের দ্বারা আমাদের ওই যে পরীক্ষিত মহারাজের ক্ষুধা তৃষ্ণা দূরীভূত হয়েছিল, ওই জন্য সৎ ব্যক্তির সংস্পর্শে অনেক কিছুই সম্ভব হয়। সেইখানে সেই নবদ্বীপে, সেই মায়াপুরের মাঝখানে এত লোক হয়েছিল, হাজার হাজার লোক হয়েছিল, সেখানে সকলেই নাম সংকীর্তন করে একটু চরণামৃতের বিদায় হলো, কারো তৃষ্ণা ক্ষুধার ভাব কারো ছিল না। ওই রকম পরীক্ষিত মহারাজ তিনিও বললেন যে তব মুখাম চ তো হরিকথামৃতম, যে আপনার মুখে থেকে যে কথা শ্রবণ করেছি, শ্রবণ করার ফলে আমাদের সেই ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু দূরীভূত হয়ে গেছে, আমাদের আর নাই। ঠিক বাবাজি মহারাজ ঠিক তাই করেছিলেন। এই জন্যেই সাধুগুরু বৈষ্ণব এরা ভগবানের প্রতিনিধি স্বরূপ, ভগবান ভক্তের সমকক্ষ ক্ষমতা রাখে। এই জন্যে আমাদের বিশেষ কথা হচ্ছে যে আত্মসমর্পণ, যে কথাটুকু আমি আলোচনা করেছিলাম, যে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহ করে শ্রীকৃষ্ণ ভজয়। অপ্রাকৃত দেহ হতে হবে। সেই দিন যে প্রমোট মাস্টারের কথা মানতে হবে। যদি অভিনয়, সঠিক অভিনয় যদি করতে চান, যদি ভগবত সেবা যদি করতে চান, গুরুপাদ পদ্মের আদেশ শিরোধার্য করে নিয়ে হরিভজন করতে হবে, তাহলে সম্ভব না। তাই আত্মসমর্পণ যে করবে, যে কোনো ব্যক্তি করবে, সেই ভগবানকে লাভ করতে পারবে। তাই প্রভুপাদ এই জন্য ভাগবত শ্লোক এটা কথা আছে, নববিধা ভক্তি কথা আত্মসমর্পণ। বলি মহারাজ কি আত্মসমর্পণ করলেন না? করলেন কি না? কার কাছে করলেন? বামনদেবের কাছে করলেন। বামনদেবকে কি আবির্ভাব করাইল? বামনদেব কিভাবে আবির্ভাব হলো? যখন এই দেবতাদেরকে অসুররা নামিয়ে দিল স্বর্গে থেকে, একদম নামিয়ে দিয়ে তারা একদম লোকালয়ে বৃক্ষ হয়ে, ওড়া হয়ে, সেডা হয়ে, আফসা হয়ে, ছায়া হয়ে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তখন বলল যে আমার পুত্রের এই অবস্থা, আমাদের পুত্রটা কী করে রাজ্য ফিরে পাবে? বাবার সম্পদ সকলেই ভাগ পায়, কারণ বাপ তো একজন, বাপ তো আর দুই না, মা নয় দু হতে পারে, বাবার সম্পদ সকলেই ভাগ পেতে পারে। দেখুন ঋষিদের বুদ্ধি কি সুন্দর, সুলভ এবং বুদ্ধিমত্তা। তখন বলল তুমি, মানে আমার বহু কথা, যে তুমি কেন এত মনোবিষণ্ণ, কেন তোমার স্ত্রীকে বল তুমি এত বিষণ্ণ, মানে কী হয়েছে? তখন বললো এই ঘটনা বলার পর তখন বলল যে তুমি একটা ব্রত করো। কিসের ব্রত? পয়ব্রত পয়ব্রত করতে হবে। ফাল্গুন মাসে করতে হয়। যাই হোক, 13 দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করবে, স্নান টান করে একদম চতুর্ভুজ নারায়ণের মূর্তি ধ্যান করতে হবে। এইভাবে তোমার 13 দিন তোমার এই ব্রত করতে হবে। 13 দিনের দিন তুমি যদি নারায়ণের দর্শন পাও বা কি বলে তুমি তার কাছে শোনো। ঠিক দেখুন সংকল্প মানুষের কীরকমই, শুধু দুধ পান করতো, শুধু খালি ব্রাহ্মমূর্তিতে স্নান টান করে ধ্যানে বসতেন, নারায়ণের ধ্যান তিনি করতেন, আর ওই সন্ধ্যার পর একটু দুধ পান করতেন। এইভাবে তিনি ভর্তি হয়ে গেলেন। হওয়ার পর নারায়ণ এসে হাজির।
মাতা, আমি আপনার সন্তুষ্ট হয়েছি, বলুন আপনার কি আদেশ, যে আমার পুত্রগণ তারা এইভাবে বিচরণ করতেছে, তারা যেন রাজ্য ফিরে পায় বা আপনার কৃপা যেন লাভ করতে পারে। তখন বলছে, মা আমি আপনার গর্ভে আসব, আমি আপনার গর্ভে আসতেছি। ব্যাস, আমি কথাটা শর্ট করে দিচ্ছি। তাহলে সাধনা ছাড়াই ভগবানকে লাভ দেখান, তিনি গর্ভে আসলেন, এসে আবির্ভূত হওয়ার সাথে সাথে দেবতারা পুষ্পবৃষ্টি আরম্ভ করে দিল। আচ্ছা, তখন ব্রহ্মা শিব কেউ তাকে, দেবতারা কেউ তাকে কমণ্ডল দিল, ব্রহ্মা কমণ্ডল দিল, শিব তাকে দিল, আপনার কি করে কয়, পরার বস্ত্র দিল, তারপরে শিবজি মহারাজ দিল, ইন্দ্র দিল, এইভাবে সব দেবতার হাতটা তাকে উপটোকন দিয়ে তাকে করলেন। বাস, করার পর তিনি ছত্র দিল, তিনি চলছেন কোথায়, বলি রাজার বলির দান যজ্ঞস্থলে চলে গেলেন। কি সেইখানে গিয়ে, আমি কথাটা শর্ট করে দিচ্ছি আরো অনেক, বলি ব্রাহ্মণ এসেছে, দর্শন করলেন, কি চান? চান ত্রিপদ ভূমি চাই। ত্রিপদ ভূমি কেন নেবেন? অন্য কিছু নেই, আপনারা রাজ্য নেন, গ্রাম নেন, শহর নেন, এদিকে কি করবেন? আমি তো বড় রাজা, যে না আমি শুক্রাচার্য এসে গেল। শুক্রাচার্য এসে বলি, এ বিষ্ণু এসেছে, একে দান তুমি দিবে না? অসুর তো। তখন বলে বলল, বাহ, হে বিষ্ণু, তুমি যুদ্ধের ভয়ে তুমি ব্রাহ্মণ সেজে এসেছো আমার সামনে, আমরা যুদ্ধ করি, এখন তো তোমার কাছে যুদ্ধ করতে পারো, যেহেতু তুমি ব্রাহ্মণ সেজে আমার কাছে এসেছো, ব্রাহ্মণ সাথে যুদ্ধ করা যাবে না। তো দাবট দিল একটা, বিষ্ণু তুমি যুদ্ধের ভয়ে তুমি ব্রাহ্মণ সেজে এসেছো আমার সামনে, হ্যাঁ? বাস, বিষ্ণু সহিষ্ণুতা তার ভাব, তিনি ওইভাবেই কথাটাই তথাস্তু, আর কোনো কিছু বলছেন না। বাস, দান, আপনার জানেন অনেক কিছু দান হয়ে গেল। কমণ্ডলের জল জল তুলসী নিয়ে সংকল্প হয়ে গেল। শুক্রাচার্য, শুক্রাচার্য কাদের গুরু? অসুরদের গুরু। যাতে কিসে? ব্রাহ্মণ। দেবতাদের গুরুকে, সেও ব্রাহ্মণ। এই জন্যই ব্রাহ্মণও দুই ভাগ আছে, অসুর ব্রাহ্মণ আর কি, আর কি ব্রাহ্মণ আছে? বৃহস্পতি ব্রাহ্মণ। এখন আমরা কোন ব্রাহ্মণদের পুজো করাই? কোন ব্রাহ্মণের আশ্রয় নিছি? আচ্ছা, এই জন্যেই ব্রাহ্মণকে ভাগ আছে। শুক্রাচার্য ব্রাহ্মণ পুত্র, দেবগুরু বৃহস্পতিও কি ব্রাহ্মণ? তো দুজনেই, একটা কৃষ্ণ উন্মুখ আর একটা কৃষ্ণ বহির্মুখ। এই কলিযুগে তো তাই, কলিযুগ ব্রাহ্মণ আছে, সৎ ব্রাহ্মণ আছে, প্রসাদ বুঝি আছে, হরিভজন করে। আবার ওইরকম আছে ব্রাহ্মণ হয়ে যে উপনয়ন নিয়ে যদি মাছ মাংস খায়, তার দ্বারা কোনো ক্রিয়া চলবে না, তার দ্বারা ক্রিয়া নিষ্ফলা হবে, দেখা আছে। দক্ষিণ ভারতের ব্রাহ্মণ যারা আছে তারা কখনো মাছ মাংস খাবে না, মনে দেখেছি। না না না, মুসলিম নেই কথা, ব্রাহ্মণ হ্যাঁ, চাকরি করে ওরা করে, কিন্তু উগলে তারা খাবো না। আচ্ছা, প্রসঙ্গ হচ্ছে এখন দান হলো।
সে কি করলো, পদার্পণ পা দুটো দিয়ে দিল, একটা স্বর্গে একটা মর্তে। এখন কথা হচ্ছে, একটা লীলার জন্য ভগবান লীলা করব একটা, কাজ করব বহু। আমার কথা বুঝতে পারছেন কি? এই যে দুটো পা যে দিল, উদ্দেশ্য কার উদ্দেশ্যে এলো? বলির উদ্দেশ্যে এলো। কার উদ্দেশ্যে আসলো? মেন উদ্দেশ্য হচ্ছে তার প্রহ্লাদ যেন স্বর্গরাজ্য যেন ফিরে পায়, এটা তো মেন উদ্দেশ্য ছিল। এটাই তো কথা মায়ের সাথে। আচ্ছা, দেখুন ভগবান কিরম কৌশল করে, কিরকম জিনিসটা ভালো করে জানো, ঘটনা আপনারা জানেন, তত্ত্বরা জেনে নেন শুধু খালি। দেখেন ভগবান কত সুকৌশল বুদ্ধি। ব্যাস, পা দুটো দু জায়গায় দিয়ে দিল। ভগবানের যদি চরণ স্পর্শকার হয়ে যায়, সে কি বাকি থাকে উদ্ধারের? হ্যাঁ, স্বর্গে মর্তে যখন তিনি পা অর্পণ করলেন, যত ইতানি ভূতানি যা কিছু ছিল সবই তার স্পর্শে কি হয়ে গেল? উদ্ধার হয়ে গেল। তৃতীয় পা, উনি কিন্তু অযাচিত কৃপা হইল উনি, নাকি? উনির কৃপা হইল কি? অযাচিত কৃপা। কয় না, আরে ধনী বাড়ির বেড়ে থাকলে ওরা বাতাস ফান্ড ধরে দিব, কিছু পেলে তো পাওয়া যাবো নাকি? কন বলে না কি? বলছে যে ভগবান যখন আসে কৃপা করার জন্য, একজনকে না, মানে উদ্দেশ্য একজন হলেও কৃপা হয় যে বহুজনের। বাস দিল। এবার বলি মহারাজ কি করলো? তাকে তৃতীয়, তখন তার স্ত্রী, হে রাজা, আপনি কি দান করেছেন? কোনো দানই তো হয় নাই, যা জিনিস তাকে দিয়েছেন। কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, এই স্বর্গ মর্ত পাতালই আপনার জন্ম হয় নাই, আপনার জন্ম হয়েছিল সাধারণভাবে। অতএব আপনি যা জিনিস তাকে দিয়েছেন, এটা আপনার কোনো বাহাদুরি নাই। যেহেতু ভগবান বিষ্ণুকে দানই করবেন, চলুন হে বিষ্ণু, তোমার তৃতীয় পাটি কোথায়? তৃতীয় পাটি আমাদের মস্তক অর্পণ করো। তখন তৃতীয় পাটি ভগবান অর্পণ করে দিলেন কার মস্তকের উপর? বলি এবং তার স্ত্রীর উপর দিয়ে স্থান পেলেন। এখন কথা হচ্ছে, বুদ্ধিটা কে দিল? স্ত্রী দিল। একে বলা হয় সহধর্মিণী। স্বামীর ধর্মের সাথে যে সহযোগিতা করে তাকে কি বলা হয়? সহধর্মিণী। আর একটা আছে রমণী। ভ্রমণী মানে কি? রমণী হয় সংসার কি রমণীর গুণে, মানে সংসারটা পরিপাটি করে রাখবো। মানে ভগবত ভক্তির তত কিছু নাই, তার স্বামী স্ত্রী সংসারটা যেন ভালোভাবে সবাই যেন একটু খাইতে চলতে পারে, একে বলা হয় রমণী। আর কামিনী, ওর হতেছে আমাকের এই পোশাক, আমার এই পোশাক, এই দাঁড়াবে, এই লাগবো, সেই লাগবো, ওটা হ্যাঁ, নিজে যতটুকু। কামিনী, কামিনী, রমিনী, সহধর্মিণী। বোঝা গেল? এই যে বলা হয় সহধর্মিণী। ব্যাস। এবার কৌশল, যে নাকি ভগবানের চরণ পায়, তার কাছে কিছু বাকি থাকে, তার কোনো আশা থাকে। ভগবত চরণ যেখানে, সেখানেই বৈকুণ্ঠ, সেটাই কোর্ট, ম্যাজিস্ট্রেট সেটাই কোর্ট হয়। কি হয় না? ম্যাজিস্ট্রেট যেখানে দেয় সেটাই কি হয়? কোর্ট হয়। আমার ভগবান যেখানে চরণ দেখেন সেখানেই বৈকুণ্ঠ হয়। এবার বলি মহারাজ আত্মসমর্পণ করে ফেললেন। ওখানে প্রহ্লাদ এসে উপস্থিত হল, বিরোচনের পুত্র। বলি প্রহ্লাদের নাতি হয়েছে বলি মহারাজ, বিরোচনের পুত্র হয়েছে বলি। বলে সেইখানে সে কি পেল? কি বর? তাকে ওখানে বিশ্বরূপ দর্শন করানো হইল। তখন বলল, প্রভু
আমি তোমার চরণ তলেই আমি থাকতে চাই, আমি চরণের থাকবো। এখন চেয়ে ফেললো যে স্বর্গ তো আর ওটা বৈকুণ্ঠ না, ওটা স্বর্গ। তখন স্বর্গরাজি দেবরাজেন্দ্র চলে গেল, স্বর্গ নিয়ে বসে রইল। আর তার সাথে এমনই বাধা পড়ল, প্রহ্লাদ এসে উপস্থিত, ওখানে বিরোচন আসলো, বলি মহারাজ এসে প্রহ্লাদকে প্রণাম জানাইলেন এবং প্রহ্লাদ উপস্থিত রইলেন। তখন তিনি কি চাইলেন, যাও তোমার জন্য আমি আলাদা একটা রাজ্য তৈরি করে দেবো, সেই দ্বারে আমি দাঁড়ি হয়ে থাকবো এবং এখন দেখুন লাভটা কিন্তু কার হলো বেশি, বলির হইল না দেবরাজেন্দ্রের বেশি হইল লাভ? বলির হইল। এই জন্য বলি হয়ে গেল 10 মহাভাগবতের একজন। ঠিক আছে, আত্মসমর্পণে বলি মহারাজ, অতএব কিচ্ছু লাগবে না, আত্মসমর্পণ করুন, যা কিছু ভগবত জন্য সমর্পণ করুন। অসুর সকল পাইল চরণ আমি রইলাম বসি। ভগবান একটি কথাই বলেছে, যে আমাকে চায় তার কাছে আমি যাই। পেয়ে গেল। এর মধ্যেই আবার দেবতা ওষুধের মধ্যে কাজ্জা লাগে যায়, লাগলো। সমুদ্র মন্থন হবে, মন্থন করবে। এখন এই মন্থনের ভিতরে তাহলে কি করতে হবে, তাহলে একটা সন্ধি করতে হবে। একটা যারা যুদ্ধ সন্ধি করে, যাতে যুদ্ধ না হয়, আপনারাও কিছু ভোগ করেন, আমরাও কিছু ভোগ করি, তাই তো। এখন মন্থন হবে কোথায়? সমুদ্রে। মন্থন দণ্ড লাগবে না, দণ্ডটা কি হবে? মন্দরাচল পর্বত। এই পর্বতটা কি আনতে যাবে? আর পর্বত আনতে গেলে, এখন পর্বত আনতে গেছিল, অসুরেরাও গেছিল, দেবতারাও গেছিল। এই পর্বত আনতে গিয়া অনেক আগে ওই দেবতারা অসুরেরা অনেক হাত পাও কাইটা কুইটা মানে ক্ষত বিক্ষত হয়ে গেল, সবাই ছুঁয়ে বললো। তাহলে আর কোথায় আর এই হবে না, এই মন্থন ক্রিয়া আর হবে না, এটা আমরা এই সম্ভব না। যে কে, ওরা কেউ আনতে পারলো না, দেবতারাও আনতে পারলো না, অসুরেরাও আনতে পারলো না। তা কে আনবে? তখন নারায়ণের বাহনকে গরুর পাখি, একদম গরুর পাখি যা পাখা দুটা দিয়ে একদম এমনি করে তুলে নিয়ে একদম নিয়ে এসা ঠিক এর মধ্যে সে করে দিল। বাস, ওখানে ভাগ হইল কে কতটুকু অমৃত লাভ পাবে। অসুরেরা পাবে, দেবতারা পাবে, মন্দরাচল পর্বত কিছু পাবে, কিছু পাবে, আর কি বাসুকি নাগ সে কিছু পাবে, তাই তো। বাস, সমস্ত করা হয়ে গেল, সই স্বাক্ষর হইয়া চলল। বাস, এখন লেজ ধরছে কেনা? অসুরেরা। মাথা ধরছে এরা দেবতারা। না না না, মাথা আমরা নিব, ওরা লেজ নিবে, আমরা পিছনে, আমরা সামনে, আমরা পিছনে যাবো। ঠিক আছে, তাই না? বাস, তাই দিল। মন্থন শুরু হলো। এখনো নিচে কি হয় না, পরে ভগবান বিষ্ণু পীঠ দান করলো, ধারণ করে কি হলো, বড়া আপনার কচ্ছপ হইয়া বসলো, ওখানে তার চলছে। আচ্ছা, মূল যে কথাটা আমি বলতে চাই, সে বালুর ভিতরে একদম মাথারাই করে দিয়ে এত সুন্দর চেহারা, জ্যোতির্ময় চেহারা, নাদুর চেহারা নিয়ে একদম বসে আছেন প্রহ্লাদ মহারাজ। তার সে তো রাজা এবং মন্ত্রীবর্গ সহ নিয়ে ওখানে গিয়ে ওনাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম জানাইলেন। দেখুন, রাজা হয়েও সাধুর সম্মান সবচেয়ে শ্রেষ্ঠ, ভুলণ্ডিত দণ্ডবত তাকে প্রণাম করে তার চরণ স্পর্শ করলেন। রাজা তো তখন বলছেন, ঋষিবর, মনে হয় আপনাকে তো দেখা যাচ্ছে যে আপনি কোনো ভুগী ব্যক্তির মতো একদম বসে আছেন বা আছেন, এরকম মনে হচ্ছে আপনাকে। কিন্তু কেন আছেন, কারণটা কি একটু বলবেন? আপনার নিকটে এসেছি আমি। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ না? হ্যাঁ, কেন এসেছেন?
এই যে আপনার নিকট কাছে আত্মতত্ত্ব শিক্ষা গ্রহণ করার জন্য আমি আসছি। আপনাকে আত্মতত্ত্ব শিক্ষা আমি কি দেব? আপনার আহ্বানের সাক্ষাৎ নৃসিংহদেব আবির্ভাব হয়েছে, তারপর আত্মতত্ত্ব কি শিখতে হবে, কি জ্ঞান নিতে হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে কথাটা উনি বললেন, না ঋষিবর, আমি তো রাজা, আমি তো গারস্থ জীবন ধারণ করেছি। আমার কর্তব্য হচ্ছে ঋষিদের নিকট এই তত্ত্ব কথা আমার শ্রবণ করতেই হবে। এটা আবার ভাইবেন না যে শিখতে শিখতে আর কাছে শিখতে। হ্যাঁ, শিখতে যাবেন, আপনার ঊর্ধ্ব ব্যক্তির কাছে শিখতে যাবেন, নিম্ন ব্যক্তির সঙ্গ করবেন, ঊর্ধ্ব ব্যক্তির সঙ্গ করবেন। সে রাজার অভিনয় করতেছে, সে গারস্থ জীবনে আছে, তার তো সাধু সঙ্গ করতেই হবে। এখন না করলে তার চলতো, সে কেন করতে গেল এটা আগে বুঝতে হবে। কি যার আহ্বানে ভগবান উপস্থিত হয় তার আবার সাধু সঙ্গ প্রয়োজন আছে? কেন সে করতে গেল, এর কারণটা কি? এটা একটা তত্ত্ব আছে। আসছে গেলে ঋষিবর বললেন, তখন ঋষি উত্তর দিলেন, প্রহ্লাদ, আমি এখানেই বসে আছি, জগতে কোনো কর্ম নাই আপনার, আপনি আসছেন জগতে কোনো কিছু কর্ম করেন? প্রহ্লাদ মহারাজ বলছে যে কর্ম নাই দেখে তো এখানে বসে, আমি কর্ম আর করতে চাই না। এই জগৎটা কর্মময় জগৎ, তো এই কর্ম মধ্যে ভালো মন্দ কর্ম হয়। এই ভালো মন্দ কর্ম করতে গিয়ে কোন কর্মের ফেরে পড়ে আবার যে কোথায় আবার যে কোথাও যিনি ভ্রমণ করতে হবে, আমি এই জন্যেই সমস্ত কর্মকে পরিত্যাগ করে দিয়ে আমি এই পর্বতের গুহায় বসে একমাত্র বিষ্ণুর স্মরণে আছি। আমি আর প্রভু কোনো ভালো মন্দ কোনো কর্ম করতে চাই না, একটাই কর্ম, তোমার স্মরণে আমি আছি। এই কথাটা তথা ঋষি বলল। প্রহ্লাদ, আমি আমার গুরু তিন চারজন গুরু আমার আছে। তা একটা আছে মৌমাছি, অজগর, জল, মাটি। মাটির কি গুণ, মাটির কীরকম? এ পাড়াচ্ছেন, হাঁটতেছেন, কোবাইতেছেন, পায়খানা করতেছেন, পেশাব করতেছেন, কিছু বলে? হ্যাঁ, সহ্য শক্তি আছে। সাধু এরকম থাকতে হবে। যদি আপনাকে একটু বমি করে দেয়, কেউ কেউ পেশাব করে দেয়, বা আপনি কি কেমন হবেন? ভাগবত এরকম উদাহরণ বহু মহাপুরুষের আছে। অতবাই ত্যাগ করতেছে সামনে, তার গায়ে পেশাব করে দিল, তাকে বিষ্ঠা দিয়ে ঢেলাইলো, কিচ্ছু বলছে না। আছে, এরকম আছে। মাটির দ্বারা আমি এই জ্ঞান অর্জন করলাম। আমরা তো সাধু, কইছে যে আমরা কতটুক অর্জন করেছি, পরীক্ষা দিছি। সাধুত্ব অর্জন পরীক্ষা দিচ্ছেন গো আপনারা? পরীক্ষা দিতে হয়, পরীক্ষাটা অটোমেটিক হয়ে যায়। নিজের মনে আইডেন্টিফাই করবেন, পরীক্ষা দিবেন। মাটির দ্বারা আমি এই শিক্ষা গ্রহণ করলাম। আচ্ছা, অজগরের দ্বারা আমি শিক্ষা করলাম, অজগর সাপ এক জায়গায় বসে থাকে, অনাহার থাকে, যদি পায় খায়, না পায় না খায়। আমি কতদিন 10-20 থালা খাবার খাই, না খেয়ে থাকি, অনেক ফলমূল খাই, কতক্ষণ শহরে চলি, কত রাজ পোশাক পরি, কখনো ভিখারির পোশাক পরি, কখনো উলঙ্গ হয়ে থাকি, কখনো নগরে বেড়াই, কখনো আমি পাহাড়ে যাই, কখনো পর্বতে যাই, কখনো আমি লোকালয়ে বেরোই, আবার কখনো বনের ভিতরে প্রবেশ করে থাকি। অজগরের দ্বারা আমি এই শিক্ষা গ্রহণ করলাম। আর মৌমাছি কি করে? মধু আহরণ করে।
মধু আহরণ করে, তাই না? ফুলে বসে নাকি? আর মাছি কোথায় বসে? এখন কি মৌমাছি হবো না মাছি? আমরা বলুন কোনটা? আমরা কি মৌমাছি না মাছি? হ্যাঁ, মাছি। মৌমাছি হও মাছি হইও না, মাছি তো বসে কাশ নোংরা জায়গায় বসে নাকি? আর মৌমাছি কোথায় বসে? ফুলের মধ্যে মধু আহরণ করে নাকি? হ্যাঁ, এই জন্যেই যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত হরিভজন যারা করবেন, তারা কি ফুলের মধ্যে মধু সংগ্রহ করবে? তারা মাছির মধ্যে, তারা মাছি হবেন না, তারা মৌমাছি। আমি হইছি মাছি। অরসগ কাক চুষে ওরে জ্ঞান নিম্ব ফল, রসজ্ঞ কুকুলে চুষে প্রেমামৃত মুকুল। অরসজ্ঞ কাক কি খায়? নিমফল। নিমফল মানে তিতা ফল, এই তো খায়। আর ইয়ে কি খায়? কুকিলে কি খায়? কুকিলে খায় প্রেমামৃত মুকুল ফল, মিষ্ট ফল খায়। কাকের ভাষ্য কিরকম? শব্দটাও কর্কশ, খায় অমেদ্য কুমেদ্য, ভালো জিনিস খায় না। আর কুকিলের কত সুন্দর মিষ্টি কণ্ঠ, সে কণ্ঠের দ্বারা সে গান গায়, আমরাও সে গান গাই নাকি? দেখতে তো একই, কাকার কুকিল দেখতে এক না? কুকিলও কালো, কাকও কালো, কিন্তু বৈশিষ্ট্যটা ভিন্ন। এখন আপনিও মানুষ, আমিও মানুষ। আমি মধু খাই, মধুর মধ্যে বসি, আর আমি কি মাছি? আমি যে অমেদ্য কুমধ্যে মধ্যে বসি। এই হলো পার্থক্য। এখন আমরা কেন এই মধু থেকে কেন এর মধ্যে বসি? কারণ কি? অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম। অরসজ্ঞ, রসজ্ঞ না। আর রসজ্ঞ কুকিলে চুষে প্রেমামৃত মুকুল। সে মধু পান করে, কৃষ্ণ কথা আস্বাদন করে। হ্যাঁ, এই জন্যেই বলছে কৃষ্ণ কথা যিনি আস্বাদন করেন, কৃষ্ণ রস যদি পান করেন, তার ক্ষুধা কখনো নিবৃত্তি হয় না। তার ক্ষুধা বৃত্তিটা আরো কি হয়? দ্বিগুণ হয়। আর এই জড়জগতের কোনো কিছু মধু, এই জড়জগতের রস আস্বাদন করলে তার ক্ষুধাটা নিবৃত্তি হয়ে যায়। আর পারমার্থিক বা দিব্য জ্ঞান, ভগবত রস পিপাসু ব্যক্তির ক্ষুধা আরো দিন দিন তার বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তার কেমন কথা? তার একটা শ্লোক আছে, সুন্দর ব্যাখ্যা আছে। পরীক্ষিত মহারাজের এই সবার ভিতরে কথাটা হয়েছিল, যখন সন্ত গোস্বামী বললেন, পরীক্ষিত মহারাজ তুমি পলে পলে সেবা করো, আজকে তো 4 দিন গত হয়ে গেল, মানে 7 দিনের প্রোগ্রাম, কই তুমি তো কিছু করছো না, তুমি খাওয়া দাওয়া করতেছো না, তোমার ক্ষুধা নেই, তোমার তৃষ্ণা নেই। ওখানে বলেছিল নৈশতি দুঃসা খুন্মান দত্ত তুমি নবাদতে। নৈশতি দুঃসা, ক্ষুধাকে জয় করা বড় কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। ক্ষুধাকে জয় করা কঠিন ব্যাপার হয়ে যায় আমাদের। নৈশতি দুঃসা খুন্মান দত্ত নবাদতে পিবন্তম ভাবত মুখম চুত হরি কথামৃতম। হে গুরুদেব, আপনার নিকট মুখাম, আপনার মুখাপদ্য থেকে যে ভাগবতীয় কথা শ্রবণ করার ফলে আমার জড়জগতের ক্ষুধা আছে সব দূরীভূত হয়ে গেছে। আমার জড় ক্ষুধা নেই।
তার জড় ক্ষুধা নেই। প্রকৃত সাধু যারা, তারা শুধু আহার করে জীবন রক্ষার জন্য, ভোগের জন্য না। তারা যে প্রসাদটা সেবা করে, যারা ভজনশীল ব্যক্তি, দেহটাকে কি করার জন্য? রক্ষা করার জন্য একটু প্রসাদ তারা সেবা করে, সীমিত প্রসাদ। তারা এরকম কিছু করব না, সীমিত প্রসাদ সেবা করে দেহটা কথা তার হরিভজন যেন সুন্দর হয়। তা প্রসাদ সেবা করবে, অন্য কিছু না। প্রসাদ সেবা করে তারা হরিভজন করবে। এটাই তাদের ব্রত বা কর্তব্য, এটাই তারা করবেন। এখন কথা হচ্ছে, দত্তাত্রেয় ঋষি মৌমাছির কথা বলল, আরও বলল, মৌমাছির আরেকটা কথা বলল যে দেখো, মৌমাছি আবার বেশি মধু আহরণ করার ফলে তার আবার এইরা কেটে নিয়ে চলে যায়। হ্যাঁ, নিয়ে যায় না? এই জন্য বলতে শাস্ত্রে যে যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ। প্রভুপাদ একটা ভাষ্য আছে, যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ। যদি আপনার যেটুক প্রয়োজন, বেশি যদি আপনি ভোগ করেন, ওটা কিন্তু কি হবে? রোগ হবে, অসুখে পরিণত হবে, বিপদ আপনার সামনে এসে উপস্থিত হবে। তাই জড়জগতে আমার যেটুক প্রয়োজন আমি ওইটুকু গ্রহণ করব, অতিরিক্ত গ্রহণ করবেন না। অতিরিক্ত গ্রহণ করলে কি হবে? হ্যাঁ, আপনি বিপদে পড়বেন, ভজন সঠিক হবে না, খালি ভোজনই হবে, ভজন হবে না। এই জন্যে আমাদের এইভাবে শিক্ষা গ্রহণ করতে, দত্তাত্রেয় ঋষির নিকট এইভাবে কথাগুলো শ্রবণ করলেন। করার পর ঋষিবরের চরণে তখন বললেন, ঋষিবর, শুধু আমি একা তো আসিনি, আমার মন্ত্রী পরিষদ সকলে এসেছে। দেখছেন, সে কিন্তু নিজে একা যায় নাই, তার মন্ত্রী পরিষদ সহ নিয়ে গেছে দত্তাত্রেয় ঋষিকে। উনি কিন্তু একজন অবতার, দত্তাত্রেয় ঋষি, তিনি একজন অবতার। আমরা 10 অবতারের কথা জানি, তারপর আবেশ অবতার, অংশ অবতার, পুংস অবতার, কল অবতার, সাংস অবতার, স্বয়ং অবতার, কিছু ভাগ আছে। তো উনি একজন অবতার। তখন ওই মন্ত্রী পরিষদ যারা ছিলেন, তারাও ঋষিকে দর্শন করলেন। ঋষির নিকটে আত্মতত্ত্ব কথা, আরও বহু কথা লেখা আছে, আর বহু কিছু লেখা আছে, আমি তেমনি শুধু বলে যাচ্ছি। তখন শ্রবণ করার পর তখন ওই প্রহ্লাদ মহারাজ ওনাকে ভুলুন্দি দণ্ডবোধ করলেন এবং মন্ত্রী পরিষদ সকলেই করলেন। এখন এটা শিক্ষা করা তাদের, প্রহ্লাদ জানেন যে আমি রাজ্য পরিচালনা করতেছি, শিক্ষা দিচ্ছি, কিন্তু আমার যে আত্মতত্ত্ব কেন গ্রহণ করতে হবে, এটা ভাগবত একটা সাক্ষী হয়ে রইল, মন্ত্রীদেরকে একটা শিক্ষা দিল এবং জগৎবাসীকেও শিক্ষা দিল যে দেখো, শুধু ভগবানের সঙ্গটা প্রতিনিয়ত এটা করতে হবে, না করে চলবে না। এই জন্যে একমাত্র সাধুসঙ্গই জীবের একমাত্র প্রধান কর্তব্য, যার দ্বারা জীবের কি হবে? আমরা ভগবানের সেবার অধিকার লাভ করতে পারবো। এই জন্যই বলছে, সাধু পাওয়া কষ্ট বলে ওরে জীবের জানিয়া, সাধু গুরু রূপে প্রকাশ হইলে নদিয়া। সাধু গুরু রূপে প্রকাশ হইলেন নদিয়া। সাধুগুরুর অভাব জগতে, কিসের অভাব, কিসের দুর্ভিক্ষ? প্রকৃত একটা সাধু পাওয়া যাচ্ছে না। একটা কথা বলেছিলাম না যে মেডিকেল প্রফেসর, সে নিজে একজন ডাক্তার, তারা যে ছাত্র পড়ায় সেটাকে ডাক্তার করেই তারা ছেড়ে দেয়।
সেও যেন রোগ চিকিৎসা করতে পারে। তাই একজন গুরু তৈরি করতে পারে, সে নিজেও গুরু, সে ভগবত সেবা করে এবং সে শিষ্যকে তিনি ওই ভগবত অধিকার তাকে দিয়ে থাকেন। গুরুদেবী গুরু সৃষ্টি করতে পারে, তার শক্তি প্রদান করতে পারে। এই জন্যে আমাদের একান্তের সহিত, তারপর একটা কথা, এত সাধুর সঙ্গে করতেছে এত কিছু, তারপরেও কেন ভগবানের প্রতি কেন আমাদের এত প্রীতি জন্মে না, বা কেন আমরা কেন যাই না? কারণটা কি? এই যে তো হরিকথা শুনতেছি, তারপরে স্বভাব কেন পরিবর্তন হয় না? কেন সাধুর কাছে যাই না? আর সাধুর কাছে একান্তভাবে যাইতে চাই না। গুরু সতীশ বাবাজি মহারাজ, বাবাজি আমাদের কৃপা দেন, বাবাজি আমাদের কৃপা দেন, তুই কি আমার আসলে মাঝে মাঝে কৃপা দেন, খালি কৃপা দেন। প্রভুপাদের যে গুরুদেব যায় কৃপার জন্য যায়, কৃপা কি নিবে তুমি? কয় হ্যাঁ বাবা আমি কৃপা নিই, মাস আমার কৃপা দেন, আমি কৃপা চাই। আচ্ছা ঠিক আছে। বাবাজির কাছে ডোর কপি আর ওই যে আপনার বহির্বেশ আছে, এদিকে ডোর কোন পরিবেশটা পড়েন, হরিভজন কর। বাবা আমি এই কৃপা আছেন, বাবা আমি এই কৃপা আছেন, এই জানি কোথাকার কপট। সাধুদের কৃপা এইটাই, এক ধমক মেরে বের করে দিল, তুই কৃপা চাষ কর, এই যে কবিন দিলাম বলে পড়া হরিভজন কর আমার সাথে। বাবা আমি এই কৃপা ছিলাম, এই কৃপা ছিলাম, এই কৃপা চাই। বাস আরেকদিন ধমক দিয়ে বের করে দিল, যাও অপদার্থ দলের রাজনে কোথাকার কৃপা চাষ, সাধুর কাছে কৃপা, সাধু কোন কৃপা করবো? সাধু কৃপাই করতো ভজন করার জন্য, সাধু করবো কোনো কৃপা করবো? এক ধমক মেরে দিল। তার পরবর্তীতে এক বাবাজি গেছে গান গেয়ে কীর্তন নিয়ে গেছে, বাবাজির একটু কীর্তন শোনা পারতেছিলাম, একটু কীর্তন শোনাও বাবাজির। বাবাজি মহারাজ আমার একটা কীর্তন গাওয়া খুব ইচ্ছা, আজকের সময় আমি শুনবো না, একদিন যাও। বাবাজি আমার কাছে যায় কীর্তন, বাবাজি কোনো প্লেস দেয় না কীর্তন। বাবাজি আজকে একটু কৃপা করবেন, আমি একটু কীর্তন শোনাবার ইচ্ছা আমার কাছে, গাও। এটা কি আসবে? সে মেয়েটা যথাযথ না। যেদিন দীক্ষা দিল আপনাকে, তিলক পরাইলো, গলায় মালা পরাইলো, শুদ্ধ আহার করাইলো, কোনো কথাবার্তা হইলো, তুমি তিলক করবা, আন্নিক করবা, কিন্তু কি 2.5 দিন পরে গলার মালাও ফেলাই দিলে, তিলক নাই মালা হলো, কি ওর দীক্ষা হইল? আহারও নাই, বিহারও নাই, কিছুই নেই। ওই যে মেয়েটি যেরকম কি তার সমাজে আর তোমার বাড়ি রাখবো, বাড়িতে থুয়ে দিয়ে দিয়ে যাও, বাড়ি বেরো তুমি। আমাদের দীক্ষাতে এই পর্যায়ে গেছে অনেকে। কি কথা ঠিক কিনা? ঠিক? হ্যাঁ হ্যাঁ, দীক্ষা নেই, দীক্ষা নেই, দীক্ষা নেই। জবেরও খবর নাই, হ্যাঁ তিলকেরও খবর নাই, হ্যাঁ মালারও খবর নাই, আহারেরও খবর, আন্নিকেরও খবর নাই। যাই হোক, কথাটা অন্যদিকে চলে যাচ্ছে। এখন যে কথাটা হচ্ছে যে তাহলে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে কিছু করে আত্মসম। আত্মসম মানে কি? নিজের, একদম নিজের করে নেয়, নিজের হয়ে গেছে, সেবার অধিকার দিয়ে দিয়েছে। এই জন্য সেবক 2 প্রকার। একটা হচ্ছে গুরু মহারাজ বলতেন যে সেবক 2 প্রকার, ওল্ড সার্ভেন্ট আর নিউ সার্ভেন্ট। গুরু মহারাজ ইংলিশে বলতে কেমন, পুরান চাকর যে আছে তাকে কিছু বলে দিতে হয় না, প্রভুর কি লাগবে না লাগবে তার সব জানা আছে। আর যে নিউ সার্ভেন্ট নতুন, সে দাঁড়িয়ে থাকবে আড্ডা ভাব হইয়া, কখন না কোনটা বলে, কখন না কোনটা বলে। আর ওই নতুন সার্ভেন্টটা তো পুরান সার্ভেন্ট শরণাগত হয়ে সেবাটা যদি শিখে নেয়, এরপরে কি কিভাবে কি করতে আমাকে শিখান্ত, তাহলে কিন্তু তাড়াতাড়ি শিখতেও পারবে, সেবাটা তারা করতেছে করতে পারে।
তাই না? এই জন্যে পুরাতন সেবক যারা সিনিয়র বৈষ্ণব, গুরু বৈষ্ণব, তাদের শরণাগত হয়ে আমাদের সেবা কাজ শিখতে নিতে হবে। আরে জানি হ্যাঁ 20 বছর দীক্ষা নিলাম, তার সাথে আমি বেশি জানি। নিজে বাড়ি দীক্ষা 20 বছর আগে, তাদের সেবা কম নেই, শাস্ত্র কম নেই না, অহংকার দামবে হবে না। ভগবত ভক্তি ন বিদ্যা ন চুতি করা, বিদ্যা দ্বারা না, ভক্তির দ্বারা না, কোনো টিকা টিপ্পণীর দ্বারা না, সম্পূর্ণ ভক্তির দ্বারা। সম্পূর্ণ ভক্তির ভগবান সেবাটা গ্রহণ করে, দাম্ভিকের দ্বারা ভগবান সেবাটা গ্রহণ পারে না। তৎকালে করে আত্মসম, যারা আত্মসম সেবক, সেই সেবকের আমার আনুগত্যের সেবা শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য কিন্তু আমাদের মত সেটা কথা আছে, আমাদের গুরুপাদ কর্ম যারা আছেন দেখবেন তারা দীক্ষা দেয়, কিন্তু সে সরাসরি দীক্ষা আগে কিন্তু দেয় না, আগে এটার প্রতিনিধি দেখে, এটা এই কেনা, এটা সুপারিশটা কে করতে এসে না, মহারাজের নিজস্ব লোক আসছে না, এই লোক পেতে এই যদি বলে কথাটা, তাহলে হয়তো এটা দীক্ষাটা দিব। কারণ গুরুদেব কিন্তু আগে সরাসরি কিন্তু কাকে দীক্ষা দেন, আগে তার একজন কি, এটাকে বলা হয় নিত্য সেবা, চিন্ময় সেবা। এই জন্যে শাস্ত্রে একটি কথা আছে, চৈতন্য চরিতামৃতের ভিতরে, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে কৃষ্ণতারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপাকৃত দেহ করে দীক্ষাকালে ভক্ত করে কি আত্মসমর্পণ, তৎকালে তার করে আত্মসম, সেই দেহ করে চিদানন্দময়, অপাকৃত দেহ শ্রীকৃষ্ণ ভজন। এই যে কবিরাজ গোস্বামীপাদ যে কথাটা বলেছেন, ওই দিন কথাটা বলেছিলাম গুরুপদ আশ্রয় দীক্ষা, গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণের চরণ। আর আজকে কি কথা বলতেছি, যে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে মানে তৎক্ষণাৎ কিছু তারে করে আত্মসম, সেই দেহ করে চিদানন্দময়, অপাকৃত দেহ করে শ্রীকৃষ্ণ ভজন। এখন অপাকৃত দেহ ছাড়া ভগবানের কখনো ভজন সাধন হয় না। এখন আপনাদের দীক্ষার সময় আমি কি দেখুন, একটা কথা যে সূচনা মাঝে না, যে সূচনা যদি ভালো হয়, তোমার যে সংকল্প যদি ভালো হয়, সে কাজটা সুন্দর হয়, ভালো হয়। দীক্ষার দিন আপনি কি মনোবাসনা করে গুরুপাদ পদ্ম আপনাকে দীক্ষাটা নিয়েছেন? হ্যাঁ, এই জন্য কথাটা হচ্ছে যে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, আত্মসমর্পণটাই গুরুপাদ পদ্ম আমাদের বাকি আছে। যার হয়ে গেছে, গুরু তাকে, ভগবান তাকে একদম সমর্পণ করে নিয়ে নিছে তৎকাল, তখনই কথা তো মিথ্যা হবে না। যারা 100 গুরুপাদ পদ্মে যারা আত্মসমর্পণ করেছে ভগবান, তারা গুরু সেবাতে নিয়োজিত হইয়াছে, ভগবত সেবায় নিয়োজিত হইয়াছেন, তারা ভগবত সেবায় তারা করতেছে, তারা অন্য কোনো সেবায় তারা না। এবং সেই দেহটা কি হয়ে গেছে, চিদানন্দময়, সেই দেহটা চিদানন্দময় হয়ে গেছে। এবং সেই চিদানন্দময় দেহেই হয় কৃষ্ণ সেবাটা। এখন কথা হচ্ছে যে এখন আমার দেহটা তো জড় দেহ, ইন্দ্রিয়টা জড়, আমার মনটা জড়,
সব কিছু আমার জড়। যেমন একটি কথা বলি, আপনারা এর আগের দিন আর দেখছেন, আপনারা যেমন প্রমোদ মাস্টার আছে না, প্রমোদ মাস্টার যদি কেউ রাজার পাঠ করে, কেউ রানীর পাঠ করে, কেউ দারোয়ানের পাঠ করে, বিয়ের পাঠ করে, এটা রেসেল দিতে হয়। প্রমোদ মাস্টার বলে দেবে, তুমি এইভাবে গিয়ে দাঁড়াবা, তুমি এইভাবে গিয়ে কথাটা বলবা, তুমি এইভাবে গিয়ে এই পজিশনে তোমার কথা বলতে হবে। প্রমোদ মাস্টার যেভাবে দেয়, এটা কিন্তু তার ওটা প্রমোদ মাস্টার বলেছে ওই ভাবটাই ওই ভঙ্গিতে সে কিন্তু করতে করতে 10 দিন 12 দিন 15 দিন 1 মাস করার পর তখন তার ভিতরে হৃদয়ে মনের ওইটা একটা ভাব এসে যায়। ভাব আসার পরে তখন প্রমোদ মাস্টার তাকে টেজে তুলে দেয়, যাও তুমি টেজে তুমি এই অভিনয়টা করো। ঠিক আছে? যে আমাদের এই জড়েন্দ্রিয়কে সংশোধন করার জন্য গুরুদেব প্রমোদ মাস্টার কীভাবে ভগবত সেবা করতে হবে, কীভাবে গুরু সেবা করতে হবে, কী আচরণ করতে হবে, কী সদাচরণ করতে হবে, এগুলা আমাদেরকে ট্রেনিং। যখন এই জিনিসটা যখন হৃদয়ের সাথে, মনের সাথে, আত্মার সাথে যখন মিশে যাবে, তখন আপনি অভিনয় করার যুগত তখন দেহটা হচ্ছে কেন, তখন ভগবত সেবাটা যথাযথ করতে পারবেন। সম্ভব অভ্যাস, গীতার কথাটা অভ্যাস, অভ্যাস যোগ, এটাকে বলা হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাস করতেই হবে, ব্রাহ্ম মুহূর্ত করতে হবে। আর একটা কথা বলে দিই, যদি কাহারও ভগবানের কৃপা পাওয়ার যদি একান্ত বাসনা থেকে থাকে, তাহলে তার সূর্যোদয়ের আগে তার স্নান করতে হবে। সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে তার স্নান অবশ্যই করতে হবে। স্নান করবেন, তিলক করবেন, জপ তপ করবেন, ওই সময় প্রার্থনা করবেন, আপনি যেটুক করার অধিকার সেটুকু আপনি করবেন, কিন্তু স্নানটা যেন কি ব্রাহ্ম মুহূর্তে যেন হয়। কেন? ওই সময় ওই রাত্রিতে একটা সময় আছে, ওই সময়টা হইতেছে আপনার দেবতারা ওই সময় বিচরণ করে। আবার তার আগে যদি মধ্যে কাজটা ওই সময়টা ভালো না, ওই সময় রাক্ষসটা যাতায়াত করে। আবার এই যে সময়টা, এই সময়টা দেবতারা বিচরণ করে। ওই সময় হাওয়া বাতাস লাগলো, আপনার শরীরে স্নান করলেন বা প্রার্থনা করলেন, তখন সন্তুষ্ট। আর যাই এখন আপনি রাজার অভিনয়, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, কিছু কিছু অভিনয় আছে, অভিনেতারা আছে, অভিনয় করতে করতে অভিনয় মঞ্চে তারা কান্না করে দেয় কিন্তু, এবং শ্রোতাদেরকেও কি কাঁদে। মানে সে অভিনয়টা এমনভাবে সে হৃদয়ের সাথে, মনের সাথে এমনভাবে সে ওটাকে প্র্যাকটিস করেছে, এমনভাবে সে ওটাকে মানে হৃদয়ঙ্গম করেছে, করার ফলে তার হৃদয়ের ভিতরে এখন সে ধাও ধাও করে সে খাই খাই কান্না করে একদম মানুষ কি করে দিচ্ছে, মানে সেটাকে কি করতে পারছে, এটাকে সে সাকসেস করতে পারছে। তদ্রূপ এই যে আমাদের, এই জন্য বলছে কর্ম ক্রিয়া, হ্যাঁ, একটা হচ্ছে চিন্ময় জগতের ক্রিয়া, একটা হচ্ছে জড় জগতের ক্রিয়া। এটা চিন্ময় ক্রিয়া বলছে, আমরা এই চিন্ময় সত্তাটাকে যদি আমরা অভিনয়ের মাধ্যমে, গুরুদেব প্রমোদ মাস্টার তিনি যাহা বলবেন ওইটার সাথে অভ্যাস করতে করতে হৃদয়ের সাথে, মনের সাথে, রক্তের সাথে যখন লয় হয়ে যাবে, তারপর ওটা আপনার হৃদয়ের সাথে, মনের সাথে একদম যোগ হয়ে যাবে, তখন আপনি একজন কি সত্যিকারে কি হবেন, একজন সেবক হবেন এবং অভিনেতা হবেন। আপনি যে যে কাজে দাস্যভাবেই করুন, সক্ষভাবেই করুন, বাৎসল্যভাবে করুন, যে কোনো রসই করুন না কেন, আপনি সেই রসটাকে আপনি তখন কী করতে পারবেন, ইন্দ্রিয়ের সাথে, মনের সাথে কি হয়ে গেল, ওটা লয় হয়ে গেল। এই জন্যে আমাদের থাকা চাই কি, হ্যাঁ, গুরু সঙ্গ করা, ভক্ত সঙ্গ করা, সাধু সঙ্গ করা। হিন্দু বলছে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। এখন আত্মসমর্পণ তো করি না, এখন গুরুদেবের কাছে আমরা কিছু কিছু আত্মসমর্পণ করেছি কি দেখাওয়াটি বানোয়াটি করছে কথা না। আমার এই দেহের, এই জীবনের দায় দায়িত্ব সমস্ত গুরু প্রাপ্য নিয়েছেন।
পিতামাতা রক্ষা করতে পারলেন না, দিয়ে দিল কোথায়? ভূমি। ধরিত্রী মা রক্ষা করতে পারলেন না, গুরুপাদ কাছে আমরা সমস্ত অর্পণ করে দিয়েছি। এই জন্যে যারা মুক্ত পুরুষ, মহাপুরুষ, তাদের অনেক সময় দিতে দেখা যায়। কারণটা কি? আমাদের মতো শিষ্যদেরকে কিছু তাদের গ্রহণ করতে হয়। হ্যাঁ, তারা অসুস্থ লীলা করেন বা এটা করেন, তারা কিন্তু ওইগুলা কিন্তু ভোগ করার জন্য জগতে আসে নাই। আমাদের মতো লোকদেরকে মুক্ত করার জন্য বা শুদ্ধ করার জন্য তারা জগতে আসছেন। এবং শুধু তাই না, মহতের একটা গুণ, বিশেষ গুণ কি তা জানেন? তাদের একটা বিশেষ গুণ হচ্ছে যে মহন্তের সভা পরহিত করে, মানে পরের দুঃখ তারা গ্রহণ করে। মহন্তের ঐশ্বর্য হয় পরহিত করে। তারপর ঐশ্বর্য যার দান আছে, তার দান করার জন্য কিন্তু জগতে আসছে। তারা জগৎ স্পর্শ করবেন না, জগতে কিছু নেওয়ার জন্য তারা আসেন, জগৎ দেওয়ার জন্য তারা আসছেন। তাই বলছে মহন্তের ঐশ্বর্য হয় পরহিততরে। পরহিততরে, এই তারা পরহিতের জন্য তারা জগতে আসছেন, এইগুলো বলা হয় মহন্ত। আর কি বলা হয়? মহন্তের স্বভাব হয় ওরে তারিতে পাময়, নিষ্কার্য নাহি তবু জান পর ঘর। হ্যাঁ, তারপরে ঘর যান। আমরা বলি না, রে অকুত পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। হ্যাঁ, তার কি দরকার ছিল নিত্যানন্দ অভিমান শূন্য তার নগরে বেড়ানো করার জন্য? হ্যাঁ, উদ্ধার করার। তাই বলেছে জগতে উদ্ধার, দান, দয়া কে করতে পারে? ভগবান এবং ভগবানের ভক্ত, তাছাড়া কেউ করতে পারবে না। তাছাড়া কারোর অধিকার নেই। দান করার অধিকার কারো নাই, একমাত্র ভগবান ভক্ত ব্যতিরেক এবং কৃষ্ণ ভক্ত ছাড়া কেউ দান করতে পারবে না জগতে। কি দান করবে তারা? দাতার শিরোমণি, দয়ালের শিরোমণি। কেননা আরে কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু সুখী, কবু দুঃখী, কবু বৃহৎ ক্ষুদ্র, কবু স্বর্গে, কবু নরকে, বা কবু রাজা, কবু প্রভু দাস প্রভু। এই যে 84 লক্ষ ভ্রমণ করতেছি, হ্যাঁ, রাজা হইতেছি, প্রজা হইতেছি, কত কি হইতেছি। এর হাত থেকে 84 হাত থেকে মুক্ত এই যে দুঃখটা, এই দুঃখ থেকে মুক্ত করার ক্ষমতা একমাত্র মুক্ত পুরুষ ছাড়া কারো অধিকার নেই। তার একটি শ্লোক আছে চৈতন্যের, দেখবেন মহাপ্রভুর যে কৃপাটা, নিত্যানন্দের যে কৃপাটা, যখন মহাপ্রভু তো তিনি কি প্রেম ধন বিতরণ করার জন্য জগতে এসেছিলেন, যে কোনো কালে কোনো যুগে কোনো ইয়ে দিই নাই, দিতে এসেছি। কুষ্ঠ বসতে বিপ্র, গলিত অপুষ্ট, শরীর তার পুষ্টতা গায়ে পোকা হয়। কিরকম দেখুন, কি শিক্ষা সেখানে? পোকাটা পড়ে যাচ্ছে, খুঁড়ে আনছে, আবার খুঁড়ে বসাচ্ছে, সে শরীর গন্ধ করছে। বল যাক, আমার রক্তকে পোকাটা যদি পেয়েছে যায়, তাও তো আমার কিছু ধর্ম তো একটু হবে। এটা মহাপ্রভুকে তিনি স্মরণ করছেন, মহাপ্রভুকে দিকে ফাঁকে আসেন যে প্রভু তুমি আমাকে কৃপা করো, আমি তোমার কৃপা চাই। কিন্তু ভগবান অন্তর্যামী, সবই কিন্তু জানেন, তাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কিন্তু কি কারো আছে? কারও নাই। তখন কুষ্ঠ বাসুদেব বিপ্র ধন্য তন্ময়ী চৈতন্য বাসুদেব দয়াদ্রুতি নষ্ট পুষ্টম রূপ পুষ্টম ভক্তি তুষ্টম চকারজ। হে গৌরাঙ্গদেব, হে মহাপ্রভু, কুষ্ঠ বাসুদেব বিপ্রকে নষ্ট কুষ্ঠম, যখন তুমি আলিঙ্গন প্রদান করলে, আলিঙ্গন প্রদান করার সাথে তার কুষ্ঠ ভালো হয়ে গেল।
এটাও তোমার কৃপা হয় না, এটাও তোমার দয়া হয় না। কেন? তার গলিত কুষ্ঠ শুলে তার কত গন্ধ ছিল, আমার আলিঙ্গন স্পর্শ পাইয়া কুষ্ঠ বলে এটা আমার দয়া হয় না। কেন এটা তোমার দয়া হয় না? তাহলে শুধু তাই নয়, নষ্ট কুষ্ঠম রূপ পুষ্টম, তার রূপের লাবণ্যতা বেড়ে গেল এবং তার গায়ে কোনো দাগ নেই, তোমার মতো জ্যোতির্ময় তার দেহ হয়ে গেল, এটাও তোমার দয়া হয়। ইহবাচ্য। তারপরে ভক্তি তুষ্টম চকারজ, যখন তুমি হে প্রভু, যখন তার হৃদয়ের ভিতরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি তুমি জাগ্রত করে দিলে বা কৃষ্ণ প্রেম দান করলে, ওটাই হয়েছে প্রকৃত দয়া, প্রকৃত দান। অতএব আজকে যারা দান দাতা হিসাবে আছেন, দান দাতা নয়, দাতা একমাত্র আমার গুরুপাদ পদ্ম, গুরু বৈষ্ণব, নিত্যানন্দ গুরু এবং মহাপ্রভু, এরাই দান করবে জগতে। এবং মহাপ্রভু নিজ জগৎ তারাই দান করবে, তারাই দাতা। আর যে দাতা, এটা দাতা নয়, ইয়া ছলনা। যারা আমাদের সামনে দানবী হিসাবে আছে, ছলনা, এর দ্বারা আপনি মুক্তির কোনো অবকাশ নাই। এর দ্বারা হবে কি? এনজয় হবে, একটু ভালো মন্দ থাকবেন, খাবেন, এই পর্যন্ত। কিন্তু একমাত্র আপনাকে যে প্রেম দান, ধন মুর নিত্যানন্দ, পতি মুর গৌরচন্দ্র, কানর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মুর কুল, নরহরি বিলাস মোর, বৈষ্ণবের পদধূলি স্নাহে মোর স্নান কেলি, বৈষ্ণব তর্পণ মোর নাম, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাতে কর মননিষ্ঠ। তাহলে দেখুন, তাহলে আমাদের হরিভজন করতে গেলে কি কি প্রয়োজন? তাহলে তৎকালে শেষ মুখে আবার যেতে হয় আমার, কোনটা? দীক্ষাকালে ভক্ত করে কি আত্মসমর্পণ। দীক্ষা কাকে বলে? দীক্ষা নিলে দীক্ষা কিন্তু থাকে না, দীক্ষা কিন্তু ছুটে যায়। এটা জেনে রাখবেন। আমি দীক্ষা নিয়েছি, ওই দীক্ষা কিন্তু আবার ছুটে যায়। দীক্ষা মানে দিব্য জ্ঞান। দীক্ষা নেওয়ার পর যদি তার চরিত্রের মনের বৈশিষ্ট্য যদি পরিবর্তন না হয়, এই পরিবর্তন এটা না হয়, তাহলে তার দীক্ষা হয়নি। দীক্ষা মানে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞানটা কে দিবে? শ্রী গুরুপাদ পদ্ম দিবে, ভাগবত গ্রন্থ দিবে, গীতা গ্রন্থ দিবে, চৈতন্য গ্রন্থ দিবে। আলাদা একটা আছে আমাদের, গ্রন্থই আছে, সেখান থেকে দিব্য জ্ঞান অর্জন করা হয়। এবং দীক্ষা মানে দিব্য জ্ঞান। এই দিব্য জ্ঞানটা কখন প্রস্ফুটিত হয়? গুরুপাদ পদ্ম যখন দীক্ষা প্রদান করে, তখন থেকে আপনার কি অধিকারটা লাভ হবে। এই জন্য বলছি, সব দীক্ষা নিলে যে দিব্য জ্ঞান হবে কোনো কথা না। সাজিত থাকে না, যে সাজে সাজায় সাজ করে ঠাকুরই গেলে সাজাই নয়, সাজটা করে। যেমন একটা কথা বলি, আগেও বলেছি, একটা আজকে কথাটা বলি। যেমন একটা মেয়ে যখন বিয়ে হয়, যেদিন তাকে শাখা সিঁদুর পরিয়ে দেয় না, এগুলা পরিয়ে দিয়ে তাকে বিয়ে দেওয়া হয় নাকি? বিয়ে দেওয়ার পর সে মৃত্যুর আগ পর্যন্ত শাখা সিঁদুর পরে স্বামীর সংসারে থেকে স্বামীর সেবাটা করতে হয়। সেখানে সাক্ষীকে থাকে তুলসী, নারায়ণ, অগ্নি, ব্রাহ্মণ নাকি, আর আছে। এই চারটে হচ্ছে মুখ্য। এখন ওই মেয়ে যদি বিয়ে হওয়ার পর ভাঙার পর যদি শাখা সিঁদুর খুলে যদি বাড়ি ঘরে থাকে, পাড়ার মেশে, ঘরের মেশে, কি